কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আমার বাইকের কার্বোরেটর ঠিক রাখার জন্য বা কার্বোরেটরের জন্য কোনো ময়লা না যায়, আর যখন কার্বোরেটরে ময়লা যাবে না তখন আপনার বাইকের রিং পিস্টন সহজে নষ্ট হবে না বা ক্ষয় হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফুয়েল ফিল্টার যেটা আমি দারাজ থেকে অর্ডার করি। এটার অরিজিনাল দাম হচ্ছে 50 টাকা। আমি 3টা অর্ডার করছি, 350 এবং 150, আর ডেলিভারি চার্জ 150। মোটামুটি একটা করে ফিল্টার আনতে আমার 100 টাকা করে খরচ হয়েছে। তো এই ফিল্টারটা আমি এখন আমার ফুয়েল ট্যাঙ্কের যে লাইন আছে ওইটাতে লাগাবো, যাতে ভবিষ্যতে আমার কার্বোরেটর সহজে নষ্ট না হয়, এই জন্যই এটা করা। তো প্রথমে যেটা করতে হবে, আমাকে আমার আগে বাইকের টুলসগুলা বের করতে হবে। আমি আমার বাইকের টুলস তো এখানেই রেখে দিই, আর যেহেতু এখানে রাখা যায় সেহেতু কেন অন্য জায়গায় টুলস রাখবো, তাই না? তো আমি দেখি এখানে টুলস যেটা লাগবে সেটা হলো ক্রস লাগবে এবং এই প্লাগটা লাগবে, মানে প্লাগ খোলার যে যন্ত্রটা ওইটা লাগবে। এটা কি বলে আমি জানি না। তো এখন যেটা করব, এটা খুলে ফেলবো। এটা খুলে ফেলতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও নিজেরাই একটা ফুয়েল ফিল্টার বাইকে লাগাতে পারবেন। দারাজ থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন। দারাজ থেকে অর্ডার করলে এটা পাবেন, তাছাড়া কোথাও পাবেন না। আমি এটা দোকানে খুঁজছি কিন্তু পাই নাই, পরে দারাজে খুঁজলাম, দেখলাম পাওয়া যায়। এটা লাগালে হয় কি, অনেক সময় পাম্প থেকে যখন আমরা তেল নেই, তেলটা কিন্তু অনেক ময়লা থাকে। ময়লা থাকার পরে ওই ময়লাটা যখন কার্বোরেটরে যায়, কার্বোরেটর কিন্তু তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। এই যে এখানে একটা স্ক্রু আছে, এটাও খুলতে হবে। এটা খোলা ছাড়া ভাই অত সহজে লাগানো যায় না, একটু কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য এই কাভারটা আমি মনে করি যে খুললেই ভালো হয়। যাক, এই কাভারটা খুলে ফেললাম। এখানে একটা র্যাকড়া রেখে দিছিলাম, বাইকটা পরিষ্কারও করতে হবে। এগুলা একটু মরিচার মতো ময়লা পড়ছে, আচ্ছা সমস্যা নাই। ফিল্টারটা হয়ে গেল। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কিন্তু ট্যাঙ্কের লাইন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ট্যাঙ্কের লাইন। তো আমি এটা অফ করে নেব যাতে কোনো তেল না পড়ে। এই যে ট্যাঙ্ক থেকে দেখেন, এই যে একটা পাইপ গেছে, এই পাইপটাই গেছে হচ্ছে কার্বোরেটরে। তো এই পাইপটাই খুলে নিতে হবে। তো দেখি আমি পাইপটা আগে খুলে নিব, যদিও একটু কাজের ব্যাঘাত হইতেছে, তো নো প্রবলেম। আগে এখানকার যে ক্লিপটা থাকে ওই ক্লিপটা লুজ দিয়ে খুলে নিতে হবে, তারপর পাইপটা টান দিবেন। দেখেন কার্বোরেটরে কিন্তু লাইনটা খুলে গেল। তো এখানে যেটা করতে হবে, আমি ফিল্টারের এই পাইপটা খুলে নিই। এই পাইপটা হচ্ছে আপনার এটার সঙ্গেই দিছিল। তো এই পাইপটা এখানে লাগাই দিতে হবে, দেখতে পাচ্ছেন? এটা লাগাই দিতে হবে, আর এইটা এই এখানে লাগাই দিতে হবে, মানে এই যে তেলের লাইনে এখানে লাগাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেটা হলো এটাকে খুলে রাখি। আমার বাইকটা যেহেতু প্রায় 4300 কিলোমিটার চলছে, সেহেতু এইখানে কিন্তু ময়লা থাকতে পারে। তো ময়লা আছে কি না এইটা দেখার জন্য আমি আসলে এটা খুলবো, এই ক্যাপটা খুলবো, কারণ অনেক কিলো চলার পরে এখানে কিন্তু অনেকগুলো ময়লা জমে থাকে। তো এই ময়লাগুলা পরিষ্কার করে ফেলাই ভালো হবে আমি মনে করি। যাক, এটা লুজ দিয়ে দিলাম। এটা মাঝে মাঝে দেখতে হয় যে এখানে ময়লা আছে কি না। এটা সবসময় আপনারাও চেক করবেন। যখন এখানে ময়লা থাকে তেলটা ফেলাই দিই। দেখেন আলহামদুলিল্লাহ ভালোই আছে,
তেমন কোনো ময়লা নাই, দেখছেন একদমই পরিষ্কার, ভিতরে কোনো ময়লা নাই। তার মানে আমি যেসব পাম্প থেকে এতদিন তেল নিছিলাম তাদের পাম্পগুলো আসলেই ভালো, তাদের তেলে কোনো ময়লা নাই। তবে ময়লা থাক আর না থাক, একটা ফিল্টার ব্যবহার করা আমি মনে করি ভালো। আমার মনে হয় আর লাগবে না টাইট। ওকে, আমি এখন ফিল্টারটা নিয়ে নিই। ফিল্টারটা তো নিয়ে নিলাম, আর কথা হচ্ছে এখন এইটা আমি এখানে ঢুকাই দিব। তবে লিক করে কি না এটাই প্রবলেম, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এটা দিয়া এটা আমি ক্লিপটা এখানে বসাই দিলাম। ওকে, যাক, ক্লিপটা এখানে অ্যাটাচ করে দিলাম। আর এখন আমি এই ক্লিপগুলা বের করে নিব। ক্লিপ দুইটা বের করে নিতে হবে। আচ্ছা, এখন এইটা, এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন আছে, এই লাইনটাই ঢুকাই দিতে হবে। আমি একটু দেখাই। ওকে, দেখেন আমি কিন্তু ওই লাইনে ঢুকাই দিছি। এখন যদি আমি তেলের লাইন দেই, তেলের লাইন অন করে দিলাম, দেখি ফিল্টারে তেলটা যায় কিনা। ফিল্টারে তেল যাবে, কারণ এইখানে যে এইটা খুলছিলাম, এই যে ক্যাপটা, এই যে এইটা ক্যাপটা খুলছিলাম, এই ক্যাপটায় তো তেল ছিল, ওই তেলটা তো আমি ফেলাই দিলাম। তো এইটা ভরাট হইতে একটু সময় লাগবে, তারপর এখানে চলে আসবে, সমস্যা নেই। বাইক স্টার্ট দিয়ে দিছি। তেল এখনো পর্যন্ত আসতেছে না। এখনো পর্যন্ত তেল আসে নাই। ও চলে আসবে, চলে আসবে, তেলের দেখা পাওয়া গেছে। এই তো ফিল্টার ভেজা শুরু হয়েছে, দেখছেন? এই যে এটা যখন ফুল হইলো, এটা আমরা তো খুলছিলাম, আপনারা তো দেখছেন, এটা খুলছিলাম, এটা যখন ফুল হইলো তারপরে দেখেন তেল কিন্তু চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন তেল কিন্তু চলে আসছে। এখন তেলটা এখান থেকে এদিক দিয়ে এসে এখানে পড়বে, তারপর ফিল্টারিং হয়ে তারপর আমার কার্বোরেটরে যাবে। তো এইটা এখন টাই দিয়ে বাঁধতে হবে। এখানে একটা টাই আছে, এখানে যদিও বাঁধা যাবে, কিন্তু আমি ওখানে দিব না। দেখি তেল টানে কিনা। হবে ভাই, কাজ হবে, বুঝছেন? আপনারাও চাইলে আপনাদের বাইকে এইভাবে ফিল্টার লাগাই নিতে পারেন। তাতে করি আমি মনে করি যে কার্বোরেটর ভালো থাকবে, বুঝছেন? কার্বোরেটর পিস্টন ঠিক নষ্ট হবে না, তারপর বাইকের সিলিন্ডার পিস্টন ঠিক থাকবে। এগুলো আসলে লাগাই নেওয়া দরকার, এগুলো তো আর কোম্পানি দেয় না। নিজের বাইক ঠিক রাখতে গেলে এই ধরনের কাজ করাতেই হবে। আপনারাও আপনাদের বাইকে এইভাবে ফিল্টার ইনস্টল করতে পারেন, তাহলে আমি মনে করি যে রিং পিস্টন ঠিক থাকবে বাইকের, এবং কার্বোরেটর কখনো নষ্ট হবে না। হ্যাঁ, কার্বোরেটর যখন আয়ু চলে যায় বা অনেক দিন হয়ে যায় কার্বোরেটরের বয়স, তখন আসলে ওটা নষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু নর্মালি এখন যদি এইভাবে ফিল্টার ব্যবহার করা হয়, তাহলে কার্বোরেটর যে সময়সীমার আগে নষ্ট হয়ে যেত, ওইটা আর হবে না। এখন টুলসগুলো আমি ক্লোজ করব, কাজ শেষ। আর টুলসগুলো আমি সবসময় চেষ্টা করি আমার বাইকেই রাখার জন্য। একটা স্পার্কিং প্লাগও এক্সট্রা রেখে দিছি, যেটা বাইকের সঙ্গে দিছিল। কারণ অনেক সময় হয় না যে লং রাইডে গেলাম, স্পার্কিং প্লাগ নষ্ট হয়ে গেল, তখন বাইকের যে স্টকটা ছিল আমার কাছে অতিরিক্ত, মনে করেন ওটা লাগাই দিলাম। এখন আপনাদের এই দিক দিয়ে একটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু ওখানে লাগানো আছে। এখন বাইকটা স্টার্ট দিয়ে
চালায় দেখতে হবে যে সঠিকভাবে স্পিড ওঠে কিনা। তো আপনারাও চাইলে নিজে নিজেই এভাবে বাইকে ফুয়েল ফিল্টার ব্যবহার করতে পারেন। আসলে ফুয়েল ফিল্টার ব্যবহার করলে আপনার বাইকের ইঞ্জিনের রিং পিস্টন, তারপর কার্বোরেটর এগুলো সহজে নষ্ট হবে না। আপনারাও চাইলে এভাবে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এই প্রোডাক্টটা দারাজ থেকে অনলাইনে অর্ডার করেছি। আপনারাও চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন। জাস্ট দারাজে যে টাইপ করবেন ফুয়েল ফিল্টার লিখে, বাইক ফর ফুয়েল ফিল্টার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন বাইক রিলেটেড যেগুলো সমস্যার সমাধান এবং কি করলে ভালো হবে এই ধরনের ব্লগ আপনারা নিত্য নতুন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।